আপনাদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের মাধ্যমে শরীয়তপুর সদর উপজেলাবাসীকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল আমিন কোতোয়াল শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার মার্কা মোটরসাইকেল। আমি শরীয়তপুরবাসীর সমর্থন নিয়ে, সাধারণ জনগণের সমর্থন নিয়ে এই প্রচারণা চালাচ্ছি। আমি ইতিমধ্যেই যে কদিন যাবত আমি নির্বাচনের প্রচারণা চালাচ্ছি, আমি মানুষের প্রচণ্ড সাড়া পাচ্ছি। মানুষের সাড়া পেয়ে আমি আনন্দিত হচ্ছি। কিন্তু এর মধ্যে একটি অন্তরায় সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে শরীয়তপুর সদরের মাননীয় সংসদ সদস্য। আমরা যেখানেই যাই, যেখানেই ঘরোয়া মিটিং করি, যেখানেই পথসভা করি, যেখানেই উঠানো বৈঠক করি, সেখান থেকে আমাদের লোকগুলো ডেকে পাঠিয়ে তাদেরকে ধমক দিয়ে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে, বিভিন্ন প্রলোভন দেখে মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ধমক দিচ্ছেন। আমি ইকবাল হোসেন অপুকে বলতে চাই, মাননীয় সাংসদ, আপনি অবিলম্বে এই অঞ্চল থেকে, এই সদর উপজেলা থেকে আপনি অন্যত্র চলে যান এবং নিরাপদে থাকেন। আমি চাই শরীয়তপুর সদরের মানুষ নিরাপদে, নিশ্চিন্তে, নির্দ্বিধায় দল নিরপেক্ষ একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ভোট দিবে, এটাই আমি আশা করছি। আপনি যদি এখানে থাকেন, সাধারণ মানুষ আপনাকে ভয় পাচ্ছে। আপনি এখানে থাকলে সাধারণ মানুষ এখানে ভোট দিতে বিব্রত বোধ করে। কাজেই আমি অনুরোধ করব আপনাকে, নির্বাচন কমিশনের মাধ্যমে আপনি এখান থেকে অনতিবিলম্বে যদি চলে যান, তাহলে শরীয়তপুরের মানুষ স্বস্তি পাবে, নিরাপদে ভোট দিতে পারবে। আপনি এখানে থাকলে কোনোভাবেই নিরাপদে, সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারবে না, এই আশঙ্কা সাধারণ মানুষ করছে। এটাই আমি প্রতীয়মান হচ্ছি। হ্যাঁ, বর্তমান সাংসদের একজন নিজস্ব ক্যান্ডিডেট আছেন, তিনি নির্বাচন করছেন এবং তাকে দিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হুমকি ধমক দিয়ে প্রভাবিত করছে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সে তার লোকজন পোস্টার, ব্যানার এবং মানুষকে মেরেছে এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামে বাধা দিচ্ছেন। আমরা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়ে, বাধা উপেক্ষা করে আমরা সেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমার বিশ্বাস, যদি নির্বাচন কমিশনের মাধ্যমে তাকে উঠিয়ে নেওয়া হয়, এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়, তাকে প্রত্যাহার করা হয়, তাহলে শরীয়তপুরের মানুষ নির্বিঘ্নে, নির্দ্বিধায় দল নিরপেক্ষ নির্বাচনটি আনন্দ উৎসবের মধ্য দিয়েই করতে পারবে, এটাই আমার বিশ্বাস। যদি মাননীয় সংসদ সদস্য এখানে অবস্থান করেন, তাইলে অবশ্যই আমরা শঙ্কায় থাকি এবং সাধারণ মানুষ, ভোটাররা শঙ্কায় আছে। উনি এখানে থাকলে মানুষ ভোট দিতে যাবে কিনা আমি কনফিউজ, এখানে আমি সন্দেহ প্রকাশ করছি এখানে। কাজেই অবিলম্বে তাকে প্রত্যাহার করে নিতে হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, নির্বাচন কমিশনের নির্দেশনা আছে, আমরা দল নিরপেক্ষ নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আপনি এখান থেকে চলে যান। মানুষ নির্বিঘ্নে, নির্দ্বিধায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্বাচন কমিশনের ইচ্ছা অনুযায়ী ভোটটি প্রদান করবেন।